এটি নূরপুর নামের একটি শান্ত গ্রাম, যেখানে সবাই একে অন্যকে সম্মান করে। আর এই গ্রামেই থাকে ছোট্ট, ভদ্র ও সৎ ছেলে আবরার। ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গে আবরার ঘুম থেকে উঠল। নামাজ পড়ে সে দাদার সঙ্গে মসজিদের আঙিনায় কুরআন শেখার জন্য গেল। হঠাৎ মসজিদের সামনে এক ধরনের হইচই শুরু হল। গ্রামের বৃদ্ধ হাকিম চাচা তার ছোট্ট একটি থলে হারিয়ে ফেলেছেন। থলেটি ছিল খুব গুরুত্বপূর্ণ, কারণ এর ভিতর ছিল দুজন অসহায় মানুষের ওষুধ কেনার টাকা। হায় আল্লাহ, আমানতের টাকা হারিয়ে গেল। এখন গরিব মানুষ দুইজন কি করে ওষুধ পাবে? হাকিম চাচার কথা শুনে আবরারের খুব খারাপ লাগল। সে ভাবল, যদি থলেটা খুঁজে পেতাম। দুপুরে স্কুলে যাওয়ার পথে আবরার দেখতে পেল রাস্তার পাশে একটি ঝোপের নিচে কিছু চকচক করছে। কাছে গিয়ে দেখে এটাই হারানো থলে। কেউ জানে না এটা কার, কিন্তু দাদা বলেছিলেন আমানত রক্ষা করা মুমিনের দায়িত্ব। আল্লাহ সবই দেখেন। থলেটা হাতে নিয়ে আবরার হাকিম চাচার বাড়িতে দৌড়ে গেল। দরজায় গিয়ে শুনল চাচা কাঁদছেন। হে আল্লাহ, আমার হারানো টাকা খুঁজে দাও। আমি তো মানুষের ওষুধ কেনার টাকা নিয়ে বিপদে পড়েছি। চাচা, আপনার থলেটা আমি পেয়েছি। এটা আপনার আমানত। হাকিম চাচা থলেটা দেখে অবাক হয়ে গেলেন। বাবা আবরার, তুমি সত্যিকারের সৎ শিশু। আল্লাহ তোমাকে উত্তম বানান। ঘটনাটি ছড়িয়ে পড়তেই গ্রামের সবাই আবরারের সততার প্রশংসা করতে লাগল। ইমাম সাহেবও বললেন, যে আল্লাহকে ভয় করে সেই মানুষই সবচেয়ে বড় আমানতদার। দাদা, আমি বড় হয়ে সবার উপকার করতে চাই। বাবা, যে ছোটবেলায় আমানত রক্ষা করতে শেখে, বড় হয়ে আলোর মানুষ হয়। এভাবেই ছোট্ট আবরার তার সততা দিয়ে পুরো গ্রামকে আলোকিত করে তুলল। সততাই আসল শক্তি, আর আল্লাহ সৎ মানুষের সঙ্গেই থাকেন।